পিছিয়ে তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। পিরিতিকা ঠালে রাখা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে। পিরিতিকা ঠালে রাখা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে। পুরো কৃতিত্ব প্রাপ্য বহুরূপী টিমের কোনো ভিডিওস টিমে, তবে অবশ্যই কৃতজ্ঞতা জানাবো সব দর্শকদের। 150 দিন একটা সিনেমা চলা, সেটা যে কোনো সময়ই হোক একটা মারাত্মক ব্যাপার, এবং সসম্মানে চলেছে, এত ভালো চলেছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে, ইভেন দেশের বাইরেও বহুরূপী এত ভালোবাসা পেয়েছে, সেই জন্য আমরা ভীষণ কৃতজ্ঞ, খুবই খুশি, খুবই এক্সাইটেড। হলে আসছিলেন, তবে বহুরূপী যে ইতিবাচক মনোভাব তৈরি করতে পেরেছে ইন্ডাস্ট্রির মধ্যেও, মানে আমরা যারা কাজ করছি, যারা অভিনেতা তারা নন, কলাকুশলী যারা, তাদের মধ্যে একটা ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে, দর্শকদের মধ্যে একটা ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে, যেটাকে আজকের ভাষায় বলতে পারি ভেরি পজিটিভ ভাইব। খুব ভালো লাগছে। আর আমার আরও বেশি ভালো লাগার কারণ হচ্ছে আমার ক্যারিয়ারের ফার্স্ট ফিল্ম, যেটা 150 দিন কমপ্লিট করেছে সাকসেসফুলি একটা বক্স অফিস, আর যেটার জন্য সত্যি মিথ্যে বলতে হয়নি কাউকে যে এইটা মানে ভুলভাল বলে কাউকে বলতে হচ্ছে না। বাট তোমরা নিজেরাও জানো যে ছবিটা খুব ভালোবাসা পেয়েছে মানুষের। এখনও অনেকে আছে যারা আমাদের মিস করেছিল, তারা দেখলো আজকে, তাদের যে প্রতিক্রিয়াটা সেটাও পজিটিভ, যেটা আমরা অক্টোবর মাস থেকে পাচ্ছি। সো আই থিঙ্ক বহুরূপী সবার ভালোবাসা পেয়েছে, অ্যান্ড এটাই আমাদের কাছে সবথেকে বড় রিজন আজকে এখানে একত্রিত হওয়ার। আই থিঙ্ক পা রাখার মতোই একটা সিনেমা, অ্যান্ড আমার 3 থেকে 4 বার দেখা হয়ে গেছে অলরেডি। সো ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ বহুরূপী, বিকজ ফিজিক্যালি না থাকলে মেন্টালি আই ওয়াজ দেয়ার অলওয়েজ। 50 ডেজে আমি ছিলাম, 25 দিনে ছিলাম, 100 দিনে ছিলাম, এখন 150 দিন, 200 দিনও থাকবো। সো আই থিঙ্ক অল দ্য বেস্ট, অ্যান্ড এরকম টাইপের সিনেমা, এরকম ধরনের সিনেমা আই থিঙ্ক প্রচুর চলুক, এবং আগামী দিনে শিল্পীরা আরও ভালো ভালো কাজ করুক। মুভির সাথে জড়িত প্রত্যেকটা মানুষকে জানাই কংগ্রাচুলেশন অ্যান্ড অনেক ভালোবাসা, কারণ প্রত্যেকের কঠোর পরিশ্রমে আমার মনে হয় আজকে যে মুভিটা দেখলাম সেটা সম্পূর্ণ হতে পেরেছে, আর এত ভালোভাবে দর্শকের মন জয় করতে পেরেছে, কারণ প্রত্যেকটা ডিটেলিং এত ভালো ছিল, আর এটা রিয়েল স্টোরির উপর বেস করেছিল। মানে এটা লিটারালি একটা সারপ্রাইজ ছিল দর্শকের জন্য, কারণ লাস্ট অবধি যে দেখবে না সে জানতেও পারবে না যে এটা সত্য ঘটনা অবলম্বনে। অ্যান্ড প্রত্যেকটা মানুষের পারফরমেন্স আমার দারুণ লেগেছে, সাথে ব্যাকগ্রাউন্ড স্কোর ইজ অ্যামেজিং। আমি সত্যি কথা বলতে গেলে অনেকদিন পর এই ধরনের একটা অন্যরকম বাংলা ছবি যা মন জয় করে নিয়েছে এটা দেখলাম। অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ। আমির মুকুল জামির মুকুল লুকি দেবে শেষে গো, উকি দেবে শেষে, কি আনন্দ লাগছে দেখো, বসন্তের ওই দেশে গো, বসন্তর ওই দেশে। কোকিল পাখি সুরে সুরে, কোকিল পাখি সুরে সুরে, গাইবে মধুর গান গো, গাইবে মধুর গান গো। শিমুল পলাশ সাজবে আজি নাকে